যদি আমরা ইন্নাল্লাযিনা আমানু এক ঈমান ওয়া আমিলুস সলিহাত দ্বিতীয়ত নেক আমল বলা হয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দেবেন। কথাই ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال الله تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم الصلاة عماد الدين فقد أقامها فقد أقام الدين ومن هدامها فقد هدام الدين. সম্মানিত ভাই, আজ আমরা আলোচনা করব নামাজের গুরুত্ব এবং নামাজ না পড়লে এর ক্ষতি কি, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভাই, কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজকে ফরজ করা হয়েছে। অতএব ভাই, নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ কাজ। অতএব নামাজের মূল্যায়ন আমাদেরকে করতেই হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ যেন ঘরের একটা খুঁটি। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ পড়ে সে যেন ইসলামকে কায়েম করে। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, এবং যে নামাজকে নষ্ট করে সে যেন ইসলামকে ধ্বংস করে। অতএব ভাই, এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে বোঝা যায় যে নামাজ কায়েম করা যেন ইসলামকে কায়েম করা, আর নামাজ না পড়া, নামাজ ছেড়ে দেওয়া যেন ইসলামকে ধ্বংস করা। তবে এটা আমাদের একটু বুঝতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে বাইনাল মুসলিমিনা ওয়াল কাফির, এই যে দুজন ব্যক্তি, হ্যাঁ, বাইনাল মুসলিমিনা ওয়াল কাফির, হিন্দু এবং মুসলমান, এর মধ্যে পার্থক্য করে তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দেয়। অতএব আমার কথা না, আপনার রাসূলের কথা, বাইনাল মুসলিমিনা ওয়াল কাফির তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন কাফিরের মতো। অতএব ভাই, আমাদের প্রত্যেককে একটু বোঝা দরকার এবং নামাজের মূল্যায়ন করা। ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। একজন আল্লাহর ওলি হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন কাউকে নামাজের দাওয়াত দেওয়া হয় তো সাধারণত দুটো অজুহাত, এক হাতে সময় নেই, দ্বিতীয়ত পোশাক খারাপ। কিন্তু হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সমস্ত বান্দাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয় বা যারা অজুহাত দেয়, তাদের চিন্তা করা দরকার যে তাদের জীবনে কি এমন গুনাহ হয়েছে যে গুনাহের কারণে আল্লাহ চান না যে ওই বান্দা আসুক এবং আমার কুদরতি পায়ে সিজদা দিক। অতএব ভাই, এই কথার দ্বারা বোঝা যায় নিশ্চয় আমরা এমন কিছু গুনাহের মধ্যে লিপ্ত আছি যে গুনাহের কারণে আল্লাহ হয়তো আমাদের উপরে নারাজ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না। অতএব ভাই, সবাই তওবা করি এবং আল্লাহর রাস্তায় ফিরে আসি। ভাই, বেশি না, যদি আমরা ইন্নাল্লাযিনা আমানু এক ঈমান ওয়া আমিলুস সলিহাত দ্বিতীয়ত নেক আমল বলা হয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দেবেন। অতএব ভাই, আমরা নামাজের কদর করি, সাথে চারটা গুণ, ঈমান, আমল, হকের উপরে দাওয়াত, ওয়া তাওয়াসাউ বিস-সাবর এবং ধৈর্য। এই চারটা বিষয় যদি আমাদের মধ্যে থাকে তো বলা হয়েছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কাল বিচারের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিনা হিসেবে জান্নাত দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।